দুবাইতে যারা অবৈধভাবে যাত্রী নিয়ে ভাড়া মারেন সেখান থেকে প্রায় 220টিরও বেশি গাড়ি জব্দ করা হয়েছে এবং জরিমানার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্সের উপর আর যে ভয়ঙ্কর শাস্তি রয়েছে সে সম্পর্কেও আমি আপনাদেরকে ভিডিও শেষে শেয়ার করব। আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেখান থেকে এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে ছোট্ট সময় টিভিতে স্বাগত। সংযুক্ত আরব আমিরাতে যাদের নিজস্ব প্রাইভেট গাড়ি রয়েছে, যারা নিজস্ব গাড়ি দিয়ে অবৈধভাবে যাত্রী ভাড়া মারেন, তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সংবাদটি এসেছে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ থেকে গণমাধ্যমের মাধ্যমে। তো আমি আপনাদের সাথে এটি শেয়ার করছি, আপনারা মনোযোগ সহকারে লক্ষ্য করুন। সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ আরটিএ মঙ্গলবার বলেছে, অবৈধ যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত 22টিরও বেশি ব্যক্তিগত গাড়ি সম্প্রতি দুবাই কর্তৃপক্ষ কর্তৃক বাজেয়াপ্ত করা হয়েছে। দুবাই বিমানবন্দরে ডিএক্সবি টার্মিনাল 1, 2 এবং 3 এর আশেপাশে আরটিএ এবং বিমানবন্দর নিরাপত্তার জেনারেল ডিপার্টমেন্ট দ্বারা যৌথ পরিদর্শনের পর মোট 90টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। হাত্তায় 86টি অবৈধ যানবাহন আটক করা হয়েছে এবং জেবেল আলী এলাকায় 49টি গাড়ি জব্দ করা হয়েছে। আরটিএর পাবলিক ট্রান্সপোর্ট এজেন্সির প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট অ্যাক্টিভিটি মনিটরিংয়ের পরিচালক সাইদ আল বালুশি বলেছেন, দুবাই পুলিশ জেনারেল সদর দপ্তরের সাথে সমন্বয় করে আমরা আমিরাতের বেশ কয়েকটি অংশে লাইসেন্সবিহীন যাত্রী পরিবহন পরিদর্শন করেছি। বিশেষ করে এই ধরনের অবৈধ কার্যকলাপের জন্য পরিচিত স্থানগুলি আমরা লাইসেন্সবিহীন যানবাহনে যাত্রী পরিবহন এবং এই পরিষেবাগুলির প্রচারের জন্য লঙ্ঘন জারি করেছি। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে এখানে আরটিএ দুবাই পুলিশ সদরের সাথে সমন্বয় করে আসলে পরিদর্শনে নেমেছিল। কোথায় কোথায় আসলে এই কাজগুলি হচ্ছে, অবৈধভাবে কোথায় যাত্রী ওঠানামা করছে প্রাইভেট গাড়ি দিয়ে, তখন তারা চিহ্নিত করে যে মেইন স্থানগুলি, যে স্থানগুলি থেকে আসলে ভাড়া আর জন্য প্রচুর যাত্রী হয়। তো এই স্থানগুলি তারা পরিদর্শন করার পর আসলে নিশ্চিত হয় যে এই কাজটি চলতেছে। তো যখন শনাক্ত হয় তখন তারা প্রায় 222টিরও বেশি গাড়ি জব্দ করে, পাশাপাশি 90টি গাড়ি তারা বাজেয়াপ্ত করে। তো আমি আপনাদেরকে যেটি জানাবো এখন শাস্তির কথা। আসলে এই প্রসঙ্গে আসলে শাস্তি কী ধরনের রয়েছে সেটা আমি আপনাদেরকে একটু অবগত করছি। তারা যেটি জানিয়েছেন গণমাধ্যমের মাধ্যমে, সংশোধনী আইন অনুযায়ী যে শাস্তি দেখা যাচ্ছে, কোনো একজন ব্যক্তি যদি অবৈধভাবে যাত্রী পরিবহন করে তার জন্য প্রায় সংযুক্ত আরব আমিরাতে 30,000 দিরহাম পর্যন্ত জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। এবং ব্যক্তি ব্যতীত কোম্পানির গাড়ি বা কোম্পানি যদি এই একই ধরনের অপরাধ করে, গাড়ি দিয়ে অবৈধভাবে যাত্রী পরিবহন করে, তাদের জন্য রাখা হয়েছে প্রায় 50,000 দিরহাম পর্যন্ত জরিমানা। পাশাপাশি গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে, লাইসেন্সের উপর প্রায় তারা 24টি কালো পয়েন্ট দিচ্ছে, ব্ল্যাক পয়েন্ট দিয়ে দিচ্ছে লাইসেন্সের উপর, এবং এই গাড়িটি 30 দিনের জন্য বাজেয়াপ্ত করা হয় বলে তারা বলছেন। আসলে সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে অনেক বড় একটা লোকসান হয়ে যাচ্ছে। তো সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের উদ্দেশ্যে আমি আসলে সতর্কতার সাথে সংবাদটির মাধ্যমে জানাতে চাই যে অবশ্য সতর্কতার সাথে থাকতে হবে। যারা এই ধরনের প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া মারে, তো সেগুলো কিন্তু সংযুক্ত আরব আমিরাতে অবৈধ বিদায় তারা পরিদর্শনে নেমে আসলে 220টিরও গাড়ি জব্দ করেছে এবং 90টি গাড়ি বাজেয়াপ্ত করে দিয়েছে। পাশাপাশি যে শাস্তির কথা আসলে বলা হয়েছে, কেউ যদি ধরা পড়ে তাহলে এই শাস্তির মুখোমুখি হতে হবে। তো আসলে আমি আপনাদেরকে বলতে চাইব যে আপনারা জানেন যে যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন তারা জানেন যে আরটিএর যে ট্যাক্সি রয়েছে, বাস রয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের অনুমোদিত লাইসেন্স অনুযায়ী যারা লাইসেন্স প্রাপ্ত যে পরিবহন এর মাধ্যমে যে যাত্রী নিতে পারবে, এই সমস্ত গাড়ি ব্যতীত যে সমস্ত প্রাইভেট গাড়িগুলো রয়েছে সেগুলো দিয়ে কোনো যাত্রী ওঠা নামা, প্যাসেঞ্জার নেয়া আনা সেগুলো হচ্ছে আসলে অবৈধ। তাই তারা এই পরিদর্শনে নেমেছিল। হয়তো অনেক আগে থেকেই তারা এটি সতর্ক ছিল, যার কারণে তারা উভয় যৌথভাবে এই পরিদর্শন করার পরে 220টিরও গাড়ি প্রায় জব্দ করে নেয়। তো আশা করছি সবাই সতর্কতার সাথে চলবেন যাতে এই ধরনের বিপদে না পড়েন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সবসময় ছোট্ট সময় টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।